তিনটি আমলের কারণে কোনো ব্যক্তি যদি এই তিনটি আমল করে বা এই তিনটি কাজের সাথে কোনো ব্যক্তির সম্পর্ক থাকে তাহলে কবরে তার ভীষণ আযাব হবে। এটা আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথমত যে কাজগুলি করলে কবরে আযাব হবে, আজকে তিনটি আলোচনা করব। এর মাঝে প্রথমত সেটি হচ্ছে যে অনেককে দেখা যায়, অনেক মানুষকে দেখা যায় উন্মুক্ত স্থানে পেশাব অথবা পেশাব থেকে যথাযথ পবিত্র না হয়, উন্মুক্ত স্থানে পেশাব করে, খোলা ময়দানে পেশাব করে। আছেন এরকম? দেখবেন আপনার এটা কি পর্দার কোনো ব্যবস্থা নাই, মানুষ যাচ্ছে না, পশু যাচ্ছে না, গরু যাচ্ছে না, ঘোড়া যাচ্ছে, তার ধরছে সে দাঁড়ায় গেছে। সবচাইতে অপদার্থ নিকৃষ্ট একটা। তো প্রথম যে আমলের কারণে কবরে আযাব হবে তার মধ্যে প্রথমটা কি? সেটা হচ্ছে যে পেশাব করার পরে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করা। পবিত্রতা এমন একটি গুণ, এমন একটি আমল, পবিত্রতা অর্জন করা এমন একটি আমল যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। পবিত্রতার ব্যাপারে যিনি পবিত্রতা অর্জন করেন বা পবিত্র থাকেন, আল্লাহ তাকে মহব্বত করেন। আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহ নিজেই তাকে মহব্বত করি। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে এবং যারা পবিত্রতা অবলম্বন করেন, পবিত্রতা অর্জন করেন তাদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, কবুল হবে না। সুনান তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফ খুললেই প্রথম যে হাদিস, সেই হাদিসটি আপনি পাবেন। তিরমিজি শরীফ খুললেই প্রথম পৃষ্ঠার প্রথম বাবের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতাম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর হারামের টাকা আল্লাহর রাস্তায় দান করলে সেটাও আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সেপশনাল দুটি জিনিস দান করেছেন। হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, সম্মানে, তার মর্যাদার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতকে এক্সেপশনাল দুটি জিনিস দান করেছেন। পবিত্রতার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য ব্যতিক্রম দুটি জিনিস দান করেছেন। একটি হচ্ছে পবিত্রতা অর্জন করার জন্য পানি, আর পানি না থাকলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের প্রস্তুতি নিবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত সমূহ কোনই পর্যন্ত ধৌত করবে, তোমাদের মাথাটা মাসে করবে, আর তোমাদের পা গুলো টাকনু পর্যন্ত ধৌত করবে।
আর যদি তোমরা অপবিত্র অবস্থায় হও তাহলে তোমরা উত্তমভাবে পবিত্রতা অর্জন করবে, অর্থাৎ গোটা শরীর ধৌত করবে। আর যদি তোমরা রুগ্ন হও অথবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ শৌচাগার থেকে, পায়খানা থেকে, হাম্মাম থেকে আসে, অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো অথচ পবিত্র হওয়ার জন্য পানি পেলে না, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করেন, পবিত্রতাকে যারা ভালোবাসেন আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, তাতে এমন লোক রয়েছে যে তারা পবিত্রতাকে অত্যন্ত বেশি পছন্দ করে, পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পাক পবিত্রতা প্রিয় লোকদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, অতএব কেউ যদি সঠিকভাবে পবিত্রতা অর্জন না করে তাহলে ওই ব্যক্তি কবরে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر عذاب القبر من البول। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অধিকাংশ কবর আযাবের কারণই হলো পেশাব থেকে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করা। তাহলে কবর আযাবের প্রথম কারণ হচ্ছে যে সঠিকভাবে পবিত্রতা অর্জন না করা। পেশাব পায়খানা করে সঠিকভাবে যদি কেউ পবিত্রতা অর্জন না করে তাহলে মারাত্মক কবরে মারাত্মক আযাবের সম্মুখীন হয়ে যাবে। দ্বিতীয় কারণ বা দ্বিতীয় কারণ হচ্ছে যে মানুষের মাঝে এই প্রবণতাটা অত্যন্ত বেশি, এই অভ্যাসটি অনেক বেশি যে মানুষ সুগলখুরিতে লিপ্ত। কিসে লিপ্ত? সুগলখুরি, কুটনামি। অর্থাৎ একজনের কথা আরেকজনের কানে লাগায়, একজনকে দিয়ে আরেকজনের সাথে লাগায় দেয়। আছে না এরকম? বিশেষ করে পুরুষের মাঝে আছে, মহিলা মা বোনদের মাঝে এই জিনিসটা সবচাইতে বেশি, ঠিক কিনা বলে? দেখবেন তাদের কাছে কোনো কথা কখনো হজম হয় না, তারা একজনের কথা আরেকজনের কাছে কি করে? লাগায় দেয়। একজনের সংসারের মাঝে ভেজাল লাগায় দেয়, সংসারটা ঠিকভাবে চলছে এটা ওনার সহ্য হচ্ছে না, হঠাৎ করে একটা কথা তুলে গিয়া লাগাই দিল শাশুড়ির কাছে, বা শাশুড়ির বদনাম লাগাই দিল বউয়ের কাছে, বউয়ের বদনাম লাগাই দিল ভাবির কাছে, ভাবির বদনাম লাগাই দিল ননদের কাছে, ননদের বদনাম লাগাই দিল দেবরের কাছে, দেবরের বদনাম লাগাই দিল বড় ভাইয়ের কাছে। এইভাবে দেখা যায় পুরা পরিবারটাকে সে একটা জাহান্নামের অগ্নিকুণ্ডতে লিপ্ত করেছে, নিক্ষিপ্ত করেছে, বানায় তুলছে। আছে না? আছে। এই জিনিসটা যার মাঝে আছে তার কবরে মারাত্মক আযাব হবে। সহিহ বুখারী ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وفي رواية لمسلم لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فسقها نصفين ثم غزر في كل قبر واحدة قالوا يا رسول الله صلى الله عليه وسلم لما صنعت هذا قال لعله يخفف عنهما ما لم ييبسا। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এই দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ এই দুই কবরে যে দুইজন মুর্দা শায়িত আছেন তাদের কবরে মারাত্মক আযাব হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু বড় গুনাহের কারণে তাদের শাস্তি হচ্ছে না, তাদের আযাবটা বড় কিন্তু তাদের অপরাধটা ছোট। অপরাধ ছোট হলেও অপরাধের ব্যাপকতা এত বেশি, যার কারণে আযাবের পরিধিটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় আযাব দিচ্ছেন তাদের কবরে। তাদের একজন পেশাবের সময় পর্দা করত না, মুসলিম শরীফের অপর একটি বর্ণনায় রয়েছে পেশাব হতে উত্তম রূপে পবিত্রতা লাভ করত না, আর অপরজন সুগুলখুরি করে বেড়াত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তরুতাজা খেজুর ঢাল নিয়ে তাকে দুটি ভাগ করলেন,
এবং প্রতি কবরে একটি করে পুঁতে দিলেন, গেড়ে দিলেন। এর কারণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, হয়তো এই শাখা দুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত তাদের শাস্তি একটু করে হলেও হালকা হবে। তার মানে যারা সুগুলপুরি করে, কুটনামি করে, তাদের কবর আযাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খেজুরের ঢাল নিলেন, নিয়ে এটাকে দুই ভাগ করলেন, এক ভাগ একটা কবরে রাখলেন, আরেক ভাগ আরেকটি কবরে রাখলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন? বললেন যে যতক্ষণ জীবিত থাকবে আল্লাহর জিকির করবে, এই জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবর দয়ে যে মুর্দাগান আছেন, যাদের যে আযাব হচ্ছে, আযাব আল্লাহ যতক্ষণ জিকির করবেন এতক্ষণ সময় পর্যন্ত হলেও আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু কুটনামি করা যাবে না। কবর আযাবের অন্যতম কারণ হচ্ছে সুগুলকুরি করা। যদি কবর আযাব থেকে বাঁচতে চান তাহলে সুগুলকুরি থেকে বাঁচতে হবে। বিশেষ করে মহিলা মা বোনদের মাঝে এই প্রবণতাটা, এই অভ্যাসটা বেশি দেখা যায়। তৃতীয় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাবের তৃতীয় কারণ উল্লেখ করতে গিয়ে ইরশাদ করেছেন, আনিল মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من نيح عليه فإنه يعذب بما نيح عليه يوم القيامة। হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মৃতের জন্য যে বিলাপ করা হয়, অর্থাৎ একটা মৃত মানুষ মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজনরা যেইভাবে কান্নাকাটি করে, তার জন্য তাকে কিয়ামতে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ দেখা যায় অনেক সময় কারো বাবা মারা গেছে, কারো চাচা মারা গেছে, দাদা দাদি মা ভাই বোন আত্মীয় স্বজন মারা যায় না, মারা গেছে। মারা যাওয়ার পরে যারা বেঁচে থাকে, যে সকল আত্মীয় স্বজন, আহারে কি জোরে চিৎকার! এই কান্নাকাটি করা যাবে না। বলতে পারেন হুজুর যে কান্নাকাটি করতেছে আরেকজন, কিন্তু তার কবরে শাস্তি হবে কেন? মৃত ব্যক্তি তো আর কোনো অপরাধ করে নাই। এই ব্যাপারে যেমন কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা, ছেলের অপরাধের কারণে বাবাকে শাস্তি দেওয়া হবে না, বাবার অপরাধের কারণে ছেলেকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু এই মৃত ব্যক্তি কেন আযাব পাবে? মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন এটা এইভাবে যে হয়তো তিনি জীবিত অবস্থায় বলে যান নাই যে আমি মারা গেলে আমার জন্য কান্নাকাটি করবে না, অথবা যে লোক মারা গেছে সেই লোক তার কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার সময় তিনি কান্নাকাটি করেছেন, এজন্য তার কবরে আযাব দেওয়া হবে। আল্লাহ আমাদের